আজকে শুধুমাত্র শব্দার্থ তত্ত্বের তাত্ত্বিক ধারণা নিয়ে একটু আলোচনা করি। শব্দার্থ তত্ত্বের তাত্ত্বিক ধারণা আছে, অর্থগত ধারণা আছে, প্রয়োগমূলক ধারণা আছে, ইত্যাদি আছে। আমরা একটা ভাগ নিয়ে আজকে আলোচনা করছি। শব্দার্থের তাত্ত্বিক ধারণা। তত্ত্বগত দিক থেকে এটি 3 প্রকার: শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব, সত্য সাপেক্ষ তত্ত্ব, আর একটা হচ্ছে বিষয়মূলক বা প্রাসঙ্গিক তত্ত্ব। এই শব্দার্থের উপাদান তত্ত্বে উপাদানটাই বড় কথা। কার উপাদান? ভাবের উপাদান। অর্থাৎ এক্ষেত্রে আক্ষরিক অর্থ আমরা দেখব না, দেখব ভাবটা কি বোঝাতে চাইছে। যেমন মা, মা শব্দের আক্ষরিক অর্থ কোনো মহিলা, কিন্তু মা বলতে আমরা মহিলাকে বোঝাই না, বোঝায় আমাদের মা বা পরম আত্মীয়াকে। তাহলে এক্ষেত্রে আমরা আক্ষরিক অর্থটিকে ধরলাম না, ধরলাম ভাবটিকে। তাহলে ভাবের উপাদান যেখানে বড় হয়ে বা যেখানে বেশি গুরুত্ববহ তাকে বলা হয় শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব। এর তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন চমস্কি, নোয়াম চমস্কি। এরপরে রয়েছে সত্য সাপেক্ষ তত্ত্ব। অর্থাৎ এখানে সত্যটা গুরুত্বপূর্ণ। বাস্তব সত্য আর বাক্যের অর্থ একই থাকবে, মানে অবাস্তব বাক্য প্রয়োগ করা যাবে না। যেমন পাহাড়ের গায়ে সাদা বরফ জমেছে। এক্ষেত্রে বরফ সাদা সত্য, বরফ জমে যায় সত্য, বরফ পাহাড়ের গায়ে থাকে সত্য। 3টি কিন্তু সত্য, তাই বাক্যটি সত্য, বাস্তব। কেউ যদি বলে কালো বরফ, তাহলে এটি মিথ্যা। তাহলে এক্ষেত্রে সত্য সাপেক্ষ তত্ত্বের প্রধান উপাদান বা বৈশিষ্ট্য কি? সত্য থাকবে, বাক্যের মধ্যে বাস্তবতা থাকবে। এর প্রধান প্রবক্তা হলেন ডোনাল্ড ডেভিডসন। ডোনাল্ড ডেভিডসন। এবার তৃতীয়তে আসি, বিষয়মূলক সাবজেক্টিভ বা প্রাসঙ্গিক। এক্ষেত্রে বাক্যের প্রয়োগ অনুযায়ী অর্থ হবে, মানে বক্তা কী অর্থে শব্দটি ব্যবহার করছেন। যেমন হাত ভেঙেছে, শরীরের অঙ্গ। আবার বলা আছে হাত রয়েছে, অর্থাৎ দক্ষতা বা চক্রান্ত। তাহলে হাত শব্দের এটা আক্ষরিক অর্থ, এটা রূপক অর্থ। বক্তা যে সেন্সে বলতে চাইছেন। যেমন আমরা ক্লাস 10-এ পড়েছিলাম তপনের হাত রয়েছে। হাত শব্দের অর্থ এখানে হচ্ছে লেখার দক্ষতা। অর্থাৎ এক্ষেত্রে আমরা বাক্যটিকে আক্ষরিক অর্থে ধরিনি, ধরেছিলাম রূপক অর্থে। তাহলে যেখানে প্রাসঙ্গিক, অর্থাৎ কোন প্রসঙ্গে বক্তা কথা বলছে, সেটি হবে প্রাসঙ্গিক তত্ত্ব বা বিষয়মূলক তত্ত্ব। এক্ষেত্রে শব্দের নিহিত অর্থটাই গুরুত্ববহ। এর প্রধান প্রবক্তা হলেন ভিগেনস্টাইন। ভিগেনস্টাইন। তাহলে একটা জিস্ট করে দিই। উপাদান তত্ত্বে গুরুত্ব পাচ্ছে ভাব ও আক্ষরিক অর্থ নয়। সত্য সাপেক্ষেতে গুরুত্ব পাচ্ছে সত্য, বাস্তব। আর এখানে গুরুত্ব পাচ্ছে বক্তা কোন উদ্দেশ্যে বা কোন প্রসঙ্গে শব্দটি ব্যবহার করছেন, এই অর্থে।